অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সব সমস্যার সমাধান হলো গণতান্ত্রিক দেশ। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নিবন্ধনহীন রাজনৈতিক দলের কথায় নির্বাচন পেছানো হলে এর দায়ভার ইউনূস সরকারকে বহন করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। এই সরকারকে মূল্যায়ন করার একটা সময় এসেছে। এই সরকারের শুধু সমালোচনাই করব না। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা গণতন্ত্র বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে চায় তাদের আর হাসিনার মধ্যে পার্থক্য নেই। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য। সেটা যে ফরম্যাটে আসুক সরকার, আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি কিছু কিছু ইতিমধ্যে। সুতরাং এইটা এমন একটা নিয়ে যাওয়া যাবে না যেখানে বাংলাদেশের মানুষকে তার অধিকারের জন্য আবার একটা অবস্থায় যাবে দেশ, যেটা বাংলাদেশের মানুষ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। নির্বাচনের রোডম্যাপ দিতে এত ভয় কেন, এমন প্রশ্ন তোলেন আমির খসরু। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। এর মাধ্যমে আপনাকে এটা করতে হবে। এর বাইরে আর কোনো ওষুধ নাই, এর বাইরে আর কিছু করার নেই। এর বাইরে করতে গেলে সমস্যা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, 9.5 মাস অতিবাহিত হলেও সরকারের কাছ থেকে নির্বাচন নিয়ে সদুত্তর পায়নি জনগণ। যারা লক্ষ হাজার মামলার মাথা নিয়ে বাংলাদেশে অবস্থান করছে, তাদের দাবি ছিল একটি, আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নয়। সরকারের ভেতর যদি আরেক সরকার থাকে তাহলে কোনো কাজ সুষ্ঠুভাবে হতে পারে না বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। প্রয়োজনে ডিসেম্বরের আগেও নির্বাচন দিতে পারে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।